ওং শ্রী গণেশায় নম। ওং নমঃ শিবায়। তো বন্ধুরা, আমি ভিডিওতে খুবই সংক্ষিপ্ত আলোচনা করতে চলেছি আমাদের পৃথিবীতে যেসব জাতক জাতিক শুক্লপক্ষে জন্ম, এদের চারিত্রিক, মানসিক এবং ভাগ্যফল, এছাড়া শুক্লপক্ষে যেসব জাতক জাতিকের জন্ম এরা কেমন হয়ে থাকে সেই সম্পর্কে খুবই সংক্ষিপ্ত আলোচনা। তো সাধারণত দেখা গেছে শুক্লপক্ষে যেসব জাতক জাতিকের জন্ম এরা দীর্ঘায়ু যুক্ত হয়ে থাকে। এছাড়া এই শুক্লপক্ষে যাদের জন্ম এরা দেখতে শুনতে খুব সুশ্রী এবং কোমলাঙ্গী দেহী হয়ে থাকে। তো শুক্লপক্ষে যেসব জাতক জাতিক জন্ম এরা সাধারণত প্রচুর চঞ্চল প্রাকৃতিক হয়ে থাকে। শুক্লপক্ষে যেসব জাতক জাতিক জন্ম এরা সাধারণত খুব সুশীলা যুক্ত হয়ে থাকে। তো বন্ধুরা, শুক্লপক্ষে যেসব জাতক জাতিক জন্ম এরা সাধারণত উচ্চ শিক্ষা বিদ্যায় প্রতিষ্ঠিতা লাভ করে থাকে। এছাড়া শুক্লপক্ষে যেসব জাতক জাতিকের জন্ম এরা সাধারণত সুবক্তা হয়ে থাকে। তো শুক্লপক্ষে যেসব জাতক জাতিকের জন্ম এরা সাধারণত বিনীত যুক্ত হয়ে থাকে। এছাড়া এই শুক্লপক্ষে যেসব জাতক জাতিকের জন্ম এরা প্রচুর ধনশালী হয়ে থাকে এবং এরা ধর্মানুগত প্রাণ প্লাস দেবদীপ যুক্ত হয়ে থাকে। তো বন্ধুরা, শুক্লপক্ষে যেসব জাতক জাতিকের জন্ম এরা সাধারণত প্রচুর কর্তব্য এবং দায়িত্বশীল, এছাড়া ভক্তিপরায়ণ যুক্ত হয়ে থাকে। তো বন্ধুরা, শুক্লপক্ষে যেসব জাতক জাতিকের জন্ম তাদের সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা। নমস্কার।